হাই ফ্রেন্ডস, পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। চলে এলাম আজ একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সেই আপডেটটি তোমাদের সামনে বা আপনাদের সামনে পরিবেশনের আগে সকল বন্ধুকে আমার একান্ত অনুরোধ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন। সোশ্যাল মিডিয়ায় দু একদিন ধরেই চর্চা হচ্ছে যে 7SLST আরও মামলার গেরোতে পড়ে গেছে। আমি যা খবর পাচ্ছি, কতটা সত্য এবং কতটা সেই সত্যতা আছে এই খবরে, সেটা আমি দু একদিনের মধ্যে আপনাদের সামনে জানিয়ে দেব, এবং কোন এজলাসে মামলা হয়েছে এবং মামলার বিষয়বস্তু কী এবং সেই মামলাটা কবে উঠতে পারে এবং সেই ওঠার পরিপ্রেক্ষিত কী সবই আমি জানিয়ে দেব। তবে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি মামলা সম্পর্কিতই, কারণ বেশিরভাগ সময়ে মামলার জন্য আটকে যায়। 7SLSTও সেরকমই একটি পরীক্ষা হয়েছিল। এখন অনেকেই বলছেন যে 7SLST পরীক্ষা মামলার জন্য আটকে যাবে বা আটকে গেছে। আমি পুরো ডিটেলসে খবর পাওয়ার পরে আমি আরেকটি দ্বিতীয় পার্টে ভিডিও করে দেব যে কোন বিচারপতির আন্ডারে বা এজলাসে কেসটি উঠেছেন এবং কেসটির পরিপ্রেক্ষিত কী, কোন বিষয়ে মামলা হয়েছে, মামলা সম্পর্কিত যাবতীয় তথ্য আমি পরের ভিডিওতে দিয়ে দেব। তবে আমি একথা আপনাদের সামনে খোলাখুলিভাবেই বলতে পারি, যতই মামলা হোক না কেন এই মামলা কিন্তু একসময় শেষ হয়ে যাবে। সেটা হয়তো একটু সময় লাগবে। এই সময়টা লাগছে বলেই হয়তো একটু খারাপ লাগছে, কিন্তু আমার মনে হয় যে এই রেজাল্টের ক্ষেত্রে মামলা কোনো বাধা হয়ে দাঁড়াবে না, কারণ এর আগেও মামলা হয়েছিল, সেই মামলা কিন্তু টিকেনি। আশা করি যদি মামলা ঠিকঠাক জায়গাতে হয়েছে বা হয়ে গেছে শুনছি, যদি হয়ে যায় তাহলে কিন্তু সেই মামলাও টিকবে না বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে। তবে আপনারা অপেক্ষা করুন, পরের ভিডিওতে আমি এই মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে আসছি। তবে কোনো জায়গার থেকে সোশ্যাল মিডিয়াতে বলছেন যে অত তারিখের আগে কিন্তু মামলা উঠবে না বা অত তারিখের পরে কিন্তু রেজাল্ট বেরোবে না। এটা কিন্তু সম্পূর্ণভাবে কি বলবো, কমিশনের ব্যাপার। তার কারণ হচ্ছে কমিশন কিভাবে রেজাল্ট বের করবে বা কিভাবে রেজাল্ট বের করার প্রসেস তৈরি করবে সেটা কিন্তু কমিশনের ব্যাপার। এই জায়গাতে কোর্টের মামলা অবশ্যই একটা বাধা হতে পারে, তার কারণ হচ্ছে কোর্টের মামলা হয়ে গেলে সেই জায়গাতে রেজাল্ট বের হয় না, কিন্তু কোর্টের মামলার পর তারা রেজাল্ট যে আজকে কোর্টের মামলা শেষ হয়ে গেল কালকে রেজাল্ট বের করে দেবে এ সম্পর্কিত এটা হতে পারে না। তাদেরও একটা প্রসেস থাকে, তারপরে কিন্তু রেজাল্ট বের হয়, এটা কিন্তু আমরা জানি। এমন হতে পারে কোর্টের যেদিন স্টে উঠে গেল তারপর দিন রেজাল্ট বেরিয়ে যেতে পারে, না তো আর 2 মাস পরে বের হতে পারে, সেটা কোনো ব্যাপার নয়, সেটা কিন্তু কমিশনের উপর নির্ভর করে। তাই আমি বলবো যে কেস হতে পারে। এখন যে কোনো পরীক্ষাতে যে কোনো নিয়োগ সম্পর্কিত যে কোনো নিয়োগ হচ্ছে কেন সেখানে কিন্তু কেস হয়ে যাচ্ছে, সেটা কিন্তু হতে পারে। আমি সকলেই মামলা করতে পারি, মামলার একটা দিক থেকে আমরা মামলা করা যায়, কিন্তু সেই মামলাটা কতটা গ্রহণীয় হবে বা কতটা এর মধ্যে ডেপথ আছে তার উপরে কিন্তু মামলাটা দাঁড়িয়ে থাকে। তো এটা যে সম্পর্কিত মামলা হয়েছে সেটা কিন্তু আমরা পরবর্তী সময়ে আমি বলে দিচ্ছি একটা ভিডিওতে যে কি সম্পর্কিত মামলা হয়েছে বা মামলার ডেপথ কতটা বা মামলাটা কোন দিককে নির্দেশ করছে যে রেজাল্ট আটকে আছে, সেটা আমি পরের যে ভিডিওটা করব সেই ভিডিওতে বলেছি। কারণ আমি ডিটেলসে এখনও জানার চেষ্টা করছি জিনিসটা, যে ডিটেলস পেয়ে গেলেই আমি আপনাদের সঙ্গে ভিডিওতে জানিয়ে দেবো। তবে এটুকুন বলা যায় যে মামলা যতই হোক না কেন 7SLST রেজাল্ট কিন্তু বের হবার পথে আছে, একটু অপেক্ষা করতে হবে, একটু সময় লাগছে। আর আরেকটা বিষয়ও আছে, যে বিষয়টা আমি আগের ভিডিওতে করেছি, যেটা হচ্ছে 1 to 8 যে রেজাল্ট ওদের ফাইনাল রেজাল্ট, সেই রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে ভাইবার পরে কিন্তু রেজাল্ট হতে পারে, এটাও কিন্তু একটা জায়গা থেকে খবর আসছে। তবে অনেকেই বলছেন যে 7SLSTর সঙ্গে ওদের 1 to 8-এর রেজাল্টের কোনো সম্পর্ক নেই। এটা কিন্তু সত্যিকারের, কারণ ঘটনাটা সত্য, এই কথাটাও সত্য। তার কারণ হচ্ছে 7SLSTর সঙ্গে 1 to 8 যে রেজাল্ট আছে সেটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে এটা না হলে কি ওই কেসের জন্য কি আটকে আছে রেজাল্টটা, সেটা আমি জানার চেষ্টা করছি, পরের
পরের ভিডিওতে আপনারা এ সম্পর্কে ডিটেলসে জানতে পারবেন। আর সকলে ভালো থাকুন। যতটুকুন আমি আপডেট পেলাম ততটুকু আপনাদের সামনে শেয়ার করলাম। পরবর্তী সময়ে এই কেস সম্পর্কিত ডিটেলসে জানার জন্য অবশ্যই আপনারা পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি ডিটেলসে খবর পেলেই নিয়ে চলে আসছি আপনাদের জন্য এই মাদ্রাস সার্ভিস কমিশনের 7 SLST সংক্রান্ত যে কেস হয়েছে সেই কেসের বিস্তারিত তথ্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।